হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম জানাই সকলকে। ঠিক আছে, নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানাই সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? সকলকে জানাই সুস্বাগতম। সবাই ভালো আছেন আশা করছি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওটা অন্যরকম একটু। ভারতের না, শুধু পৃথিবীর উচ্চতম রেলওয়ে ব্রিজ, যেটা জম্মু কাশ্মীরের চেনাব ব্রিজ। ঠিক আছে, জম্মু কাশ্মীরের পাহাড় কাছে কাছে অবস্থিত। ঠিক আছে, যেটা জম্মু কাশ্মীরে যেতে, কাতরা থেকে জম্মু কাশ্মীরে যেতে প্রায় 3 ঘন্টার প্রায় কাছাকাছি সময় বাঁচাবে। ঠিক আছে, এর ফলে জম্মু কাশ্মীরের ট্যুরিজম বাড়বে। ঠিক আছে, জম্মু কাশ্মীর শিল্প বিকাশ হবে। জম্মু কাশ্মীরে যারা আগে বরফ অনেকে যেতে পারতো না, অনেক টাইম লাগতো, সেখানে যাতায়াতের অনেক সুবিধা হবে। ঠিক আছে, বন্দে ভারত ট্রেন কিছুদিনের মধ্যে চালু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করে দিল। ঠিক আছে, পৃথিবীর উচ্চতম রেলওয়ে ব্রিজ। ঠিক আছে, চেনাব নদীর ওপর তৈরি করা হয়েছে। প্রায় 20 বছর 22 বছর 20-21 বছরের অক্লান্ত ইঞ্জিনিয়ারিং পরিশ্রম করে এই ব্রিজটা তৈরি করেছিল, যেন হিমালয়ের পাহাড় কেটে তৈরি করা হয়েছে। ঠিক আছে, প্রায় 15,000 কোটি টাকা খরচা করে, এক্স্যাক্টলি আমি ঠিক জানি না ওরকম ধরনের খরচা করে, খুবই কম খরচার মধ্যে এত সুন্দর একটা ব্রিজ তৈরি করেছে, যেটা পৃথিবীর কাছে আশ্চর্য ব্রিজ। ঠিক আছে, কোনো দেশ এরকম তৈরি করতে পারেনি। চীনও এরকম ধরনের তৈরি করতে না, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, কোনো দেশই এত সুন্দর রেলওয়ে ব্রিজ তৈরি করতে পারেনি, যেটা ভারত করে দেখিয়েছে। ঠিক আছে, সেটা আপনাদেরকে তুলে ঘুরে দেখাবো। ঠিক আছে, যে ব্রিজটার বিশেষত্ব হচ্ছে এটা কুতুব মিনার, দিল্লির কুতুব মিনার, যার উচ্চতা 72 মিটার। ঠিক আছে, তার থেকেও অনেক উঁচু। প্যারিসের আইফেল টাওয়ারের উচ্চতা 324 মিটার, তার থেকেও বেশি উঁচু। এর উচ্চতা হচ্ছে প্রায় 359 মিটারের উচ্চতা। ঠিক আছে, এই ব্রিজটার উচ্চতা সমুদ্র নদী থেকে, ঠিক আছে, চেনাব নদী থেকে ওপর থেকে পাহাড় কেটে তৈরি করা হয়েছে। ওপর থেকে এত সুন্দরভাবে ওপর থেকে রেল লাইন, প্রায় 1315 মিটার দূরত্ব। ঠিক আছে, রেল লাইনটা আছে। ঠিক আছে, এই রেল লাইনটা, ব্রিজটা তৈরি করা হচ্ছে, তার উপর থেকে রেল যাবে। ঠিক আছে, রেল চলাচল যাবে। ঠিক আছে, জম্মু কাশ্মীরের মধ্যে যেটা যাতায়াতের সুবিধা অনেক কমাবে। ঠিক আছে, এই ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবেন, কেমন লাগবে কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর এই ব্রিজটার বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে যে 266 কিলোমিটার ঘন্টায় হাওয়া হলেও ওই ব্রিজটা কিছু করতে পারবে না। ঠিক আছে, 266 কিলোমিটার বেগে হাওয়া হলেও, এই ভূমিকম্প আসলেও 8 রিক্টার স্কেলে 8 তীব্রতার ভূমিকম্প আসলে এই ব্রিজটার কিছু করতে পারবে না। অসাধারণ একটা ব্রিজ তৈরি করেছে ভারত সরকার, সিকিউরিটি ক্যামেরা থেকে শুরু করে অসাধারণ একটা ব্যাপক মার্ভেলাস ব্রিজ, সত্যি অসাধারণ একটা ব্রিজ তৈরি করেছে, যেটা গোটা বিশ্ব কাছে আশ্চর্য। হিমালয়ের পাহাড় কেটে দীর্ঘ 20-21 বছর ইঞ্জিনিয়ারিংরা, যেখানে -10 ডিগ্রি সেলসিয়াস উচ্চতা টেম্পারেচার চলে যায়, উষ্ণতা, সেখানে তৈরি করা হয়েছে। চলো আর বেশি কথা বলবো না। ঠিক আছে, ভিডিওটা দেখো। ঠিক আছে, বন্ধুদের মধ্যে শেয়ার, লাইক করে দাও। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দাও চ্যানেল নতুন আসলে। এরকম এত সুন্দর ভিডিও আশা করি আপনারা পাবেন না। ঠিক আছে, দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে আপনাদেরকে। ঠিক আছে, দেখুন। আপনাদের আজকে চেনাব ব্রিজ দেখাবো, রেলওয়ে হাইট সবথেকে যাতায়াতের খুবই সুবিধা হবে। ঠিক আছে, প্রায় 25 থেকে 26 বছর লেগে 272 দিনে গাড়ি এর হাইটটা অন্যতম, ঠিক আছে, কাশ্মীরি ব্রিজ।